কেন ধ্রুপদী চরিত্র বলেছি? এই ধ্রুপদী চরিত্র এদেরকে মাথা নোয়ানো যায় না। এরা কখনো মাথা নোয়ান না, এরা কখনো আত্মা বিক্রি করেন না। এই চরিত্র, এই ক্যারেক্টার, এই বৈশিষ্ট্য এই বাংলাদেশেরই একটি চরিত্র, এই খন্দকার দেলোয়ার হোসেন। তার ভাষা আন্দোলনের অবদানের কথা নাই বা বললাম, তার আইয়ুব বিরোধী আন্দোলনের কথা নাই বা বললাম, তার স্বাধীনতা সংগ্রামের অবদানের কথা নাই বা বললাম। তিনি লিয়াজো কমিটির চেপে বসেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদার জেলে, আমরা বাইরে, আমরা বক্তৃতা করছি। আজকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কে? একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধার স্ত্রী, স্বাধীনতা ঘোষকের স্ত্রী। তিনি আজকে জেলে। আজকে স্বাধীনতার চেতনা বিক্রি করেন, ফেরি করেন কে? যে প্রধানমন্ত্রী যার স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নেই। তিনি এই ঢাকা শহরে ছিলেন কার সাথে? স্বামীকে নিয়েছিলেন। তিনি পারতেন না তার স্বামীকে বলতে, যাও দেশের দামাল ছেলেরা সীমান্তে যে প্রতিরোধ গড়ে তুলেছে তাদের সাথে গিয়ে তুমি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে? সেই কথাটা বলেননি আপনি। আজকে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন। আর যে ব্যক্তিটি নিজের স্ত্রী, পুত্র, সন্তানের কথা না ভেবে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে তার কমান্ডার পাকিস্তানি, তাকে সেই সময় যুদ্ধে হত্যা করে তিনি যুদ্ধে নেমে পড়লেন, তার স্ত্রী আজকে জেলখানায়, তার স্ত্রী আজকে কীট পতঙ্গের মধ্যে বাস করে, তার স্ত্রী আজকে ইঁদুর দৌড়ায় যে ফ্লোরের মধ্যে দিয়ে, সেইখানে তাকে বাস করা হয়। এটা হিংসা, এটা প্রতিহিংসা, এটা ভয়ঙ্কর ধরনের জেদ। আমি প্রধানমন্ত্রী, আমি যা ইচ্ছা তাই করব, খালেদা জিয়া জেলে থাকতে হবে, সেখানেই তাকে থাকতে হবে। এই যে একটা অহংকার, এই যে জেদ, আজকে আইন, আজকে বিচার, আজকে আদালত সব তার হাতের মুঠোয় তিনি নিয়েছেন। আর এই মুঠোয় নিয়ে তিনি আজকে জবরদস্তি করে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, কারান্তরে রেখেছেন। এই করে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। জাতীয়তাবাদী শক্তিকে আপনি দমন করবেন, আপনি জেলে পুরবেন, আপনি হত্যা করবেন, আপনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন, তাকে ক্রস ফায়ার দিবেন, তার হাত পায়ে গুলি করে পঙ্গু করবেন, তারপরেও আপনি মনে করবেন যে তারা চুপ থেকে যাবে, আর আপনি বাংলাদেশের স্বাধীনতা একটু একটু করে বিক্রি করে দিবেন। আপনি আমাদের এই দেশ আমরা নিজেরাই নিজেদেরকে শাসন করব, সেই যে প্রত্যয়, সেই যে অঙ্গীকার, যার জন্য 30 লক্ষ লোক জীবন দিল, লক্ষ মা বোন ইজ্জত দিল, আপনি সেই সমস্ত অবদানকে কলঙ্কিত করে মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম বীর সেক্টর কমান্ডার, তার সহধর্মিনীকে জেলে পুরে আপনার একত্ববাদী, আপনার একদলীয় কর্তৃত্ববাদী শাসন, আপনার মধ্যযুগীয় শাসন, সম্রাজ্ঞীর শাসন আপনি কায়েম করবেন। এইটি বাংলাদেশে হবে না। এই দেশে যদি পদ্মা মেঘনা বহমান থাকে, এই দেশে যদি কুশিয়ারা সুরমা যদি বহমান থাকে, এখানে যদি দোয়েল শ্যামা কোকিল যদি তাদের গান গায়, তাদের যদি কুজন শোনা যায়, তাহলে জাতীয়তাবাদী শক্তির উচ্চারিত কণ্ঠস্বর এইখানে শোনা যাবে। আমরা বাংলাদেশে আর কোনো ফেলানির লাশ কাঁটাতারের উপর ঝুলতে দিব না। হচ্ছে জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এত নিপীড়ন অত্যাচার, তারপরও মাথা নোয়াননি। স্বৈর শক্তির কাছে, নাৎসিবাদী শক্তির কাছে মাথা নোয়াননি। আমরা তার কর্মী। সহকর্মী ছিলেন খন্দকার দেলোয়ার, তিনিও ওই মাথা না নোয়ানোর একজন অকম্প, নির্ভীক, নির্ভয় একজন নেতৃত্ব। বন্ধুরা আমার, এই খন্দকার দেলোয়ার হোসেন আমাদের কাছে সেই বৈশিষ্ট্যটি রেখে দিয়েছেন যে শত হুমকির মুখেও কি করে একটি আদর্শের প্রতি অবিচল থাকা যায়, এই দৃষ্টান্তই খন্দকার দেলোয়ার হোসেন আমাদেরকে দিয়েছেন। আমরা যদি ওই দৃষ্টান্ত অনুসরণ করি, তাহলে আমরা আজকের এই সংকট, এই অন্ধকার, এই কর্তৃত্ববাদী শাসন, এই দুঃসময়, এই দুঃশাসন, এই অপশাসন, এটিকে অতিক্রম করে আবার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আবার আমরা বহুদলীয় গণতন্ত্র, মানুষের মুক্ত কণ্ঠের উচ্চারণ আজকে যেভাবে সাপ্রেস করা হয়েছে, দমন করা হয়েছে, সেইখান থেকে আবার মানুষ স্বাধীনভাবে গান গাইবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে তারা মুক্ত কণ্ঠে কথা বলবে। কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমরা সেই গণতন্ত্র নিয়ে আসব যে গণতন্ত্রে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারে। আমরা বেগম জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র নিয়ে আসব
যেই গণতন্ত্র শহীদ জিয়াউর রহমান দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র, খবরের কাগজে আমার মত প্রকাশ হবে, কেউ কোনো গোয়েন্দা বাহিনী বলবে না এই খবর কেন ছাপাচ্ছ। আমরা সেই দিন, সেই সুদিনের জন্যই আমরা লড়াই করছি, সেই গণতন্ত্রের জন্য লড়াই করছি। আর ওই লড়াই করতে যেই বেগম খালেদা জিয়াকে আজকে বন্দি করে রাখা হয়েছে একটা পুরাতন 200 বছরের প্রাচীন জীর্ণ বড় বড় একটি বিল্ডিংয়ের মধ্যে। তারপরেও তিনি তার মাথাকে নত করেননি। আমরা সেই মাথা নত না হওয়া নেত্রীর দল করি। সুতরাং যত আঘাত আসুক, যত মামলা দিক, যত গ্রেপ্তার করুক, জাতীয়তাবাদী শক্তি এমন প্রবল জনসমুদ্র, এত বড় মহাসাগর, আটলান্টিক প্রশান্ত ভারত মহাসাগর, তার চাইতেও বড় মহাসাগর হচ্ছে আপনার জাতীয়তাবাদী শক্তি। সেইখান থেকে 2-3 বালতি পানি নিয়ে গিয়ে কি মহাসমুদ্রের পানি শেষ হয়? শেষ হবে না। জাতীয়তাবাদী শক্তির কয়েকজন কর্মীকে, নেতাকে তারা যতই চেষ্টা করুক, আটক করুক, কিন্তু বিশাল জনগোষ্ঠীর কাছ থেকে তাদেরকে আড়াল করতে পারবে না, তাদেরকে দমন করতে পারবে না, নিঃশেষ করতে পারবে না।